আসসালামু আলাইকুম। ফেসবুকে পোস্ট দিয়ে পদ্মা নদীতে খুবই দুঃখজনক একটি ঘটনা এবং এখান থেকে অনেক কিছু শিক্ষা নেয়ার বিষয় আছে। কেন এই ঘটনা ঘটল? পিউ কর্মকার 18 বছর বয়স মাত্র, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে ভর্তির জন্য, কিন্তু সেখানে ভর্তি হতে পারেননি। সেই রাগে অভিমানে সে এই পথ বেছে নিয়েছে এবং ফেসবুক পোস্টে বলেছে তার বড় বড় স্বপ্নগুলো আর পূর্ণ হবে না। স্বপ্ন পূরণের এই ব্যর্থতার কারণে সে এই পথ বেছে নিয়েছে। আমাদের সমাজে এক ধরনের মানসিকতা আছে, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে। এটি সম্ভবত আমরা অভিভাবক যারা তারাই তৈরি করেছে। তাদেরকে বুঝিয়েছি যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড না হলে তার জীবনটাই বৃথা। ম্যাট্রিক পাস বা ইন্টারমিডিয়েট পাস সব কিছুতেই একেবারে নাম্বার 1-এ থাকতে হবে। যদি তুমি না হও তাহলে তোমার জীবন বৃথা। যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারো তাহলে তোমার শেষ। যদি তুমি বিসিএসে উত্তীর্ণ না হতে পারো তাহলে তোমার জীবন শেষ। এই যে বিষয়গুলো মাথার মধ্যে ঢুকানো হয়েছে, সর্বনাশ ঘটেছে এখানে। আমাদের দেশে অনেক অনেক বড় খ্যাতিমান লোকজন আছে, বিখ্যাত লোকজন আছে, যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি, যারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার সুযোগ পায়নি, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। তারা কি নেই? তারা কি যার যার কর্মস্থলে ভালো করছেন না? যখন কেউ 30-35 বছর হয়ে যায় তখন কোথা থেকে পাশ করেছে, কি করেছে, সব তো গৌরব। তখন সে কি কাজ করছে, তার কাজের মূল্যায়নটা কি, সেটাই বড় হয়ে দাঁড়ায়। তো সুতরাং কাজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তার ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা দরকার, কিন্তু যদি না হয় জীবন বৃথা হবে। এই মানসিকতা যে এই যে গড়ে তোলা হচ্ছে, আমরা তরুণ সমাজকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের এখানে যারা সাংবাদিকতা করেন, শিক্ষাবিদ আছে, বহু সাবজেক্ট আছে, তারা সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি। ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই হয় না, সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে না, এমনকি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা নেই, এমনও অনেক বিখ্যাত মানুষ আমাদের সমাজে আছে। দেখেন, এই যে এখানে খবরে হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু প্রত্যাশা মতো কোথাও ভর্তির সুযোগ পাননি। অভিমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন পিউ কর্মকার 18 বছর বয়স নামের এক তরুণী। মঙ্গলবার রাত 8:15টার দিকে তার উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। পিউ কর্মকারের বাড়ি রাজবাড়ী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বিনোদপুর গ্রামের 2 নম্বর রেলগেট এলাকায়। রাজবাড়ী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন 2 ভাই ও 1 বোনের মধ্যে পিউ ছিলেন মেজো। পিউর চাচি জানান, আজ বিকেলের দিকে বাড়ি থেকে বের হন পিউ। সন্ধ্যার পর বাড়িতে ফেরেননি। এরপর ফেসবুকে পিউর পোস্ট দেখতে পেয়ে স্বজনরা শহরের গোদার বাজারে ও সোনাকান্দর ঘাট এলাকায় খোঁজাখুঁজি করেন। পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরির দল। রাত 8:15টার দিকে সোনাকান্দর ঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ঘোষণা করে। সদর হাসপাতালের ডাক্তাররা বলছেন হাসপাতালে পৌঁছার আগেই ওই তরুণী মারা যায়। তো ঝাঁপ দেওয়ার আগে পিউ কর্মকার ফেসবুকে পোস্টে উল্লেখ করেছিলেন, বাবা মা অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, কিন্তু আমি কিচ্ছু দিতে পারি নাই। পোস্টের শেষের দিকে হতাশার কথা উল্লেখ করে পিউ লেখেন, সারাটা দিন ঘরের মধ্যে একা একা বসে থাকি, মানুষের কত ফ্রেন্ড কত কিছু, কিন্তু আমি আমার পাশে কাউকে পাই নাই। হয়তো আমাকে সাপোর্ট করার মতো কেউ থাকলে আজকে এই মৃত্যুটা হইতো না। আমার জন্য আমার বড় বড় স্বপ্নগুলোই দায়ী। আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি নাই। পোস্টের শেষে সবার কাছে ক্ষমা চান এই তরুণী। খুবই দুঃখজনক। এই তরুণীর মাথার মধ্যে যদি একটু বোঝানো যেত যে তুমি কোথাও ভর্তি হতে পারোনি, কিচ্ছু দরকার নেই, তুমি নর্মাল কলেজে পড়ো, নর্মাল কলেজে পড়ে পাশ করো, তারপর তুমি তোমার কাজ কর্মজীবনে প্রবেশ করো, তারপর তুমি কাজের দক্ষতা দেখাও। সম্ভবত এই শিক্ষাটা দেয়নি তার বন্ধুবান্ধব, তার প্রতিবেশী, তার অভিভাবকরা, যার ফলে তার ভেতরে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে এটা ছাড়া তো জীবন বৃথা, ফলে সেই পথটা বেছে নিয়েছে। ফলে এই তরুণ সমাজকে
তাদের মননটা গড়ে তোলার ক্ষেত্রে সমাজের, পরিবারের সবারই ভূমিকা রাখা উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।